১৯ ও ২০ শতক ছিল এক অদ্ভুত সময়। বিজ্ঞান, শিল্প, প্রযুক্তি সব জায়গায় অভূতপূর্ব অগ্রগতি। কিন্তু এই একই সময়ে পৃথিবী দেখেছে ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর কিছু শাসককে। বেলজিয়ামের রাজা লিওপোল্ড দ্বিতীয়ের শাসনে কঙ্গো ফ্রি স্টেটে প্রায় ৫০ লক্ষ থেকে ১ কোটি মানুষের মৃত্যু হয়েছিল বলে ধারণা করা হয়। জোরপূর্বক শ্রম, নির্যাতন, রোগ আর অনাহারে লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারায়। ইটালির বেনিতো মুসোলিনির ফ্যাসিস্ট শাসন প্রায় ৪ লক্ষ থেকে ১০ লক্ষ মানুষের মৃত্যু হয় বলে অনুমান করা হয়। সোভিয়েত ইউনিয়নে জোসেফ স্টালিনের শাসনে প্রায় ১,৫০,০০,০০০ থেকে ২ কোটি মানুষের মৃত্যু হয়েছিল বলে অনেক ইতিহাসবিদ মনে করেন। আর এই একই সময়ে ইউরোপে ক্ষমতায় ওঠেন অ্যাডলফ হিটলার, যার বর্ণবাদী চিন্তা, ভূখণ্ড বিস্তারের পরিকল্পনা এবং রাষ্ট্রযন্ত্রের কঠোর নিয়ন্ত্রণ পৃথিবীর ইতিহাস বদলে দেয়। হিটলার ১৮৮৯ সালে অস্ট্রিয়ায় জন্মগ্রহণ করেন। ছোটবেলায় পড়াশোনায় খুব সফল ছিলেন না। আর্ট স্কুলে ভর্তি হতে ব্যর্থ হন। কিছু বছর দিকহীনভাবে কাটান। প্রথম বিশ্বযুদ্ধে সৈনিক হিসাবে কাজ করার পর তিনি রাজনীতিতে যোগ দেন। সেই সময় জার্মানি ছিল অর্থনৈতিক সংকট, রাজনৈতিক অস্থিরতা এবং যুদ্ধের পরাজয়ের অপমানের মধ্যে। এই পরিস্থিতিতে নাৎজি পার্টির মতো চরমপন্থী দলগুলো জনপ্রিয়তা পেতে শুরু করে। হিটলার ছিলেন শক্তিশালী বক্তা, দ্রুতই দলের প্রধান নেতা হয়ে ওঠেন। ১৯৩৩ সালে তিনি জার্মানির চ্যান্সেলর হন। কয়েক মাসের মধ্যেই তিনি ডেমোক্রেটিক কাঠামো ভেঙে দেন, বিরোধী দল নিষিদ্ধ করেন এবং একদলীয় শাসন কায়েম করেন। কিন্তু তার শাসনের মূল ছিল বর্ণবাদী মতবাদ, ইহুদি বিদ্বেষ, তথাকথিত আর্য শ্রেষ্ঠত্বের ধারণা এবং সমাজকে বিশুদ্ধ করার ভাবনা। এই চিন্তাধারা আইন, শিক্ষা, সংস্কৃতি সব জায়গায় ছড়িয়ে পড়ে। হিটলার ইউরোপের পূর্ব দিকে ভূখণ্ড দখলের পরিকল্পনা করেন, যাকে বলা হতো লেবেনসরাউম। তার আগ্রাসী পদক্ষেপ থেকেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, যা মানব ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী যুদ্ধ। হলোকস্ট। হিটলারের শাসনে নাৎজি জার্মানি পরিকল্পিতভাবে ইহুদিদের হত্যা শুরু করে, যা ইতিহাসে হলোকস্ট নামে পরিচিত। প্রায় ৬০ লক্ষ ইহুদি মানুষকে হত্যা করা হয়। এই হত্যাযজ্ঞ ছিল পরিকল্পিত ও সংগঠিত। রেলপথ, ঘেঁটো, কনসেন্ট্রেশন ক্যাম্প, গ্যাস চেম্বার সবকিছু রাষ্ট্রীয়ভাবে পরিচালিত হয়েছিল। লক্ষ্য ছিল একটাই, সম্পূর্ণ ধ্বংস। ১৯৪৫ সালে মিত্রবাহিনীর চাপে জার্মানি ভেঙে পড়তে থাকে। হিটলার বার্লিনের নিচে একটি বাংকারে আশ্রয় নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলেও তিনি বাস্তবতা মানতে চাননি। ১৯৪৫ সালের ৩০শে এপ্রিল তিনি আত্মহত্যা করেন। কয়েকদিনের মধ্যেই নাৎজি শাসনের পতন ঘটে। ইউরোপ ধ্বংসস্তূপে পরিণত হয়, কোটি কোটি মানুষ নিহত হয় আর মানব সভ্যতা এক গভীর ক্ষতের মুখোমুখি দাঁড়ায়, যার প্রভাব আজও আমরা অনুভব করি।